আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ। ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই, একটা বার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না, এই ফাঁদে আবার পা দিয়েন না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান। আর যদি দেখেন যে না, আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন, মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন, সিম্পল। প্রেম করতে যাচ্ছেন কি জন্যে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ। সব বুঝেন? ঠিক বলছেন? মানে এগুলো করছেন আগে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোন দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন? তার সাথে চাঁদ দেখেছেন। এমনকি তিনি বলেছেন, একটা জায়গায় পেয়েছি আমি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। এত রোমান্টিক হবে? আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না। তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন। আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাল্লাহ।